সবাই মিলে একটু এবার জোরে তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আমার মনে হয় এদিকে তাহিরি এত টেস্টফুল, আমি যখন আসি মনে এখানে গিয়ে যাই, কেন জানেন যে আমাদের দিকে এত সুন্দর তাহিরি হয় না, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আশেপাশে জলসা হলে তাহিরি বিরিয়ানি আর চলছে না, এই তাহিরির যা টেস্ট বিরিয়ানি আর চলছে না। তবে একটা বিরিয়ানির গজল বলবো, তাহিরির গজল আর বলবো না, বিরিয়ানির গজল বলবো, দেখি আপনারা মনে করেন। আচ্ছা মাশাআল্লাহ। এখন আমি এসেছি, আমি জিজ্ঞেস করছি ভাই কি রান্না করেছে, তো হচ্ছে হুজুর এবারে তাহিরি রান্না করেছে। তাই বলছে আনেন বালতি খান, প্রথমে এক বালতি এনেছে, আমি বলি আরো আনেন, কতটা খাবে রে, হাড়ি খান নিয়ে যাই, আমি বলছি আরো আনেন। তো তখন যুবক বলছে শোন, 10 হাড়ি লে চল আর একটা 5 লে চল, না খেতে বললে ওরা টাইট করবো। এখন আমি মুজফফর গালটা হাত ধরেছি, 10 হাড়ি তাহিরি ঢেলে দিয়েছেন, আমি টপ করে গিলে নিলাম, বাড়িতে চলে গেলাম। আপনারা বাড়িতে যাবেন, মায়েরা জিজ্ঞেস করবে তাবার কই, সে তাহিরি কই, বলছে সে মুজফফর এসে সে চৈতন্য এসে ওই হাঁকো একে গালে 10 হাড়ি মেরে দিয়ে চলে যাবে। বলবেন না বলবেন না বলবেন। শুনে আমাদের আল্লাহর কত টাকা দিয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, ও গো আল্লাহ আমি তুলি দুটি হাত, তোমারি সৃষ্টির দেব দুটি ভাগ, কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ আমি তুলি দুটি হাত, তোমারি সৃষ্টির দেব দুটি ভাগ, দুটো ভাগ কেটে দেব। তো নবী সুলাইমান আল্লাহর কাছে যে বলেছেন, আল্লাহ বলছে তুই পারবে না। নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে পাবে তুমি, ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কুলে ওরে আমি আহার। ও নবী সুলাইমান তুই পারবে না। নবী সুলাইমান বলছে আল্লাহ 70টা উট সিন্ধুকে চাবি বই নিয়ে যায়, আমি পারবো না। আল্লাহ এক সাজের অনুমতি দেন, হয় দুপুর বেলা না রাতের বেলা। আল্লাহ বলছে যাও এক সাজের অনুমতি দিচ্ছি। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান, সমুদ্রের পাশে বিরাট ময়দান, তপ্তে পড়িতেছে নবী সুলাইমান। তপ্তায় ভাসছে, নবী সুলাইমান রান্না বান্না করছেন, সব জিনেরা রান্না করছে, আর নবী সুলাইমান তপ্তায় দেখছেন কিরকম রান্না হচ্ছে না হচ্ছে। 6 মাস ধরে রান্না হচ্ছে, কমাস 6 মাস ধরে রান্না হচ্ছে, সব জেনেরা রান্না করছে 6 মাস। হঠাৎ একটা কুটুম এসেছে, এক মেহমান এলো, বললে কি কেমন পেল, নবী সুলাইমান কোথায় বলো, নবী সুলাইমান তুমি আমার খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধা। ও নবী সুলাইমান তুমি খিদে পেয়েছে, খেতে দেন। নবী সুলাইমান বিনা দাওয়াতে আসুনি তো, বলছে না না, খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছো মোদের আমি শুনেছি, সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমার। মেহমানকে মাছ 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 কুটুমে এসে বলছে তাহলে খেতে দেন। নবী সুলাইমান বলছে ওগো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মন্দ আর সে জানা, ওগো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না একে গালে খেয়ে 4 দিন, 6 মাস ধরে রান্না করলাম, আর এক কুটুম একে গালে খেয়ে 4 দিন। নবী সুলাইমান কুটুমটাকে ডেকেছে, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবার, কেমনে খেলে মৎস্য বলিবে আমার,
ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোকা দেয় 3 লোকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেন। বিশ্বাস হয় আপনাদের? চিড়াখানায় বাঘগুলো দেখেন পাশা শুকনো হয়ে গেছে, ওদের খেতে দেয় কে? দুনিয়ার মানুষ ওদেরকে দিচ্ছে। আর চিড়িয়াখানায় কি আপনার জঙ্গলে গিয়ে দেখেন বাঘগুলো তরতাজা, ওদের খেতে দেয় কে? আপনাদের এদিকে মাঝে মাঝে পুকুরে বা জলকারে দেখবেন খাদ্য দিতে হয়, হয় না ভাই? খাদ্য দিতে হয়। চৈতলের নদীতে কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীর একটু খাদ্য দিতে দেখেছেন? হাসনাবাদে দেখেছেন? বসিরহাটে দেখেছেন? তাহলে ও মাছগুলো খেতে দেয় কে? এটা জোরে বলে। তাহলে মাছগুলো যদি খেতে দেয় আল্লাহ, ওই বিকালবেলা দেখবেন কিছু পাখি উড়ে উড়ে সব চলে আসে ঝাঁকে ঝাঁকে, আর যখন তারা ওড়ে কি সুন্দর দেখায়, একসাথে উড়ে উড়ে, কেউ কারোর সঙ্গে টাচ করে না, একটা সুন্দর উড়ে আসে, ওই পাখিগুলো তাহলে খেতে দেয় কে? জোরে বলে আল্লাহ। তাহলে আমাকে আপনাকে খেতে দেবে কে? তাহলে কেন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটে? টিকিট কাউন্টারে গিয়ে কেন টিকিট কাটি আমরা? যে আমি 5 টিকিট কেটে নিয়েছি, টাকা ইনকাম করব কিছু, ওই টিকিটের টাকা নেব, মানে টাকা কিছু নেব। আমাদের ওখানে একজন ওই কোটিখানি টাকা পেয়েছে, নিয়ত করে যাবে হজে যাব, তাই মানে জানতো বুঝে ভাই, আমার ফতোয়া দিচ্ছে কি জানেন, তুমি কেটে দেখো তোমার পড়বে, আমি কেটেছি আমার দেশ, আর তো পায়খানা দেশ তুই খা, ও তো পায়খানা ছাড়া অন্য কিছু ভাই, একটু জোরে বলে। আর সেই জিনিসটা মুসলমান বেছে নিল। ইস, টোটো চালিয়ে, ইঞ্জিন ভ্যান চালিয়ে, গাড়ি চালিয়ে, রাস্তায় কাজ করে, অন্যের জমিতে কাজ করে, শ্রমিকের কাজ করে যে টাকাটা হয় ওটা হলো হালাল টাকা। আর সেই হালাল টাকা নিয়ে মুসলমান হারাম মাল কিনে নিয়ে আসছে, এর থেকে অপদার্থ আর কি হতে পারে ভাই? বড় দুঃখের কথা বলছি। আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন, হালাল উপার্জন করার তৌফিক আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন। সবাই বলুন আমিন। একটু জোরে বলবেন না আমিন? আজকে আমি একটু বেশি গজল শোনাবো ইনশাআল্লাহ। বেশি গজল শোনাবার জন্য আমি বেশি গজল শোনাবো। আর এসআইআর চলছে আলহামদুলিল্লাহ, ভয়ের কোনো কারণ নেই। আমি সকলের কাছে বলবো ভাই, যারা বুদ্ধিজীবী, যারা এই সম্পর্কে জানেন, তার একজনকে হেল্প করবে, জাতিকে বাঁচাতে হবে, তাই তো নাকি ভাই? আমরা এসআইআর এর বিপক্ষে নয়, এসআইআর হোক, কিন্তু সেটা সুস্থভাবেই হোক। সেটা যেন এইরকম না হয় কোন একটা গোষ্ঠী, কোন একটা জাতিকে কেন্দ্র করে যেন এসআইআর না হয়। রাম আর রহিম, এদিনই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে মালদার একজন বলছে রাম হলে কাগজপত্র লাগবে না, আর রহিম হলে কাগজপত্র লাগবে। মানে রহিমের 14 গোষ্ঠীর কাগজ লাগবে, রামের কাগজপত্র কিছু লাগবে না। এইরকম যদি হয় তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে না, হবে না? জোরে বলে। আগামী দিনে যেখানেই ডাক আসুক, এই যে রাস্তাঘাটে আমাদের এখন এই যে জলসে আসছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেট হচ্ছে, কারণ কি জানেন? সব জায়গায় প্রতিবাদ চলছে, রাস্তা অবরোধ হচ্ছে। এই অবরোধ শুধু অবরোধ নয়, আর তারা জানে ওই 1 দিন লাফাবে, লাফিয়ে ঠিক হয়ে যাবে। পার্শ্ববর্তী দেশকে দেখে শিক্ষা নেওয়া উচিত। পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী পালিয়েছে না পালায়নি? এটা জোরে বলে। দেশের প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হয়েছে। জনগণ যদি খেপে যায়, হিন্দু মুসলিম ঐক্যের ডাক দিয়ে যেমন ইংরেজকে এখান থেকে তাড়ানো হয়েছিল, ওই রকম ভাবে এ দেশে আবার হয়তো পুনরায় স্বাধীন করতে হবে। দেশের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন মুসলমান, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন দেশের জন্য। আগামী দিনে হয়তো এই দেশকে পুনরায় স্বাধীন করার জন্য হয়তো ডাক আসতে পারে। সেদিন যদি ডাক আসে, ও যুবক ভাইরা, আপনারা কি সেদিন যেতে রাজি আছেন? একটু আস্তে হয়ে গেল, একটু যেতে রাজি আছে? তাহলে তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আমি একটা গজল লিখেছিলাম, শোনেন। গজলটা ছিল এইরকম, গজলটা ছিল এইরকম।
আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমি দেশ আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমি দেশ দেখি একবার আওয়াজ না রে তাকবীর এগুলো ফ্রি গজল বলেছি এবার কিছু টাকার গজল বলবো টাকার গজলের জন্য কুইন্টাল খালি চাল লাগবে কিছু দাও তো কুসুম কাদি সাকিনা কাদি জৈনা কাদি কুসুম কাদি সাকিনা কালি দুই দুই ফিরে এলো হুসাইন এলো না কাদি জৈনা কাদি কুসুম কাদি সাকিনা কাদি জৈনা কাদি কুসুম সাকিনা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ এখানেই পড়াশোনা করা রব্বুল আলামিন সেই সমস্ত ভাইদের কাছে বাবাজিদের কাছে আল্লাহ আগামী বছরের জলসার জন্য কিছু চাইলাম তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও দান করবার মতো আল্লাহ তুমি সুযোগ করে দাও সবাই বলুন আমিন বলেন কদম চুমে নিলে খোদার রহম হতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো ফুলের সুবাস যতই দাগ হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো আল্লাহ I love you dear Muhammad चल मदीना चल मदीना चल मदीना ऐ नबी लो सलाम আমি গুনাহগার তোমারই আশিক আমি লাও আজ মর খবর তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা আকিদ কি মদিনা अकीद की मदीना चल मदीना चल मदीना मस्जिद हवेला एक दिन तुम्हारा मस्जिद हवेला तैरी देखो तैरी रखो सुन्नती আমল ঈমান একদিন তোমারই মসজিদ হবেলা নারী তাকবীর জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নিরালতি একা একা আমি কেঁদে যা মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যা ও মা তুমি একটুখানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো বল ভাই আল্লাহ ভালো রাখবে বলো